নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, আমরাও ভীষণ ভালো রয়েছি। তো আজ আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমি কালকে এসেছি উড়িষ্যা থেকে আমার শ্বশুরবাড়িতে। আমাদের এখানে গাজন আছে, তো ওই জন্য কালকে আমার আসা হয়েছে। আর কাল এসে খুব ক্লান্ত ছিলাম বলে আমার ঘরটা গুছিয়ে ওঠা হয়নি। তো ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা ভালো করে বাগিয়ে নিয়ে জামা কাপড়গুলো বাগানোর জন্য চলে এলাম। আর এখন প্রচণ্ড গরম, একবার জামা কাপড় পরলে সেগুলো আর পরা যায় না। আর এমনি তো বাইরে থেকে এসেছি, তো যেগুলো কাচার ছিল সেগুলো আমি আলাদা করে নামিয়ে নিলাম আর বাকিগুলো গুছিয়ে দিলাম। জামা কাপড়গুলো আমার প্রায় গুছানো হয়ে গেছে দেখুন। এবার আমি ফ্রেশ হওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর ফ্রেশ হয়ে আসার সময় দেখলাম জেঠুমা কাঁঠাল ভাঙছে এইদিকে। জেঠুমা কাঁঠালগুলো ভেঙে 3 বাড়ির জন্য ভাগ করছে। আর ওই কাস্তেটা দিয়ে কাঁঠালটা প্রথমে কেটেছে, কারণ কাঁঠালটা প্রচুর শক্ত, এইভাবে হাতে করে ফাড়া যায় না। তো কাঁঠালটা নিয়ে আমি চলে এলাম সবাইকে মুড়ি দেবো বলে। আর বাড়িতে অনেক লোক এসেছে, এত থালা ধোয়া যাবে না, ওই জন্য পাতাতে সবাইকে মুড়ি দিয়েছি। প্রথম আগে কেউ কিছুজন খেয়ে নেই, তারপরে আবার দেবো। এখানে দিদি পেঁয়াজ পাতা দিয়ে বেসন করেছে, চপ করেছে, অনেক রকমের ভাজা করছে আর কি, আর শসা আর লঙ্কা। এদিকে ভাই মাছ কাটতে বসেছে, তো ভাইয়ের মাছের কাটা হয়ে গেলে আমি মাছ ভাজবো এদিকে। তো ভাইয়ের মাছ কাটা প্রায় এদিকে হয়ে গেছে, আমি মাছ নিয়ে চলে এসেছি। আর এদিকে ভাজতে বস করে দিয়েছি। অনেকগুলো মাছ ভাজা হয়েছে, আর এই যে ভাজার জন্য বসানো হয়েছে, বাকিগুলো ভাজবো। অনেকগুলো মাছ ভাজতে আছে, মা এদিকে অন্য কাজগুলো করছে। আজ তো বললাম আপনাদেরকে যে গাজন আছে, গাজনের জন্য গাজনের প্রথমে যে রাজা ভাটা থাকে, তো আজ রাজা ভাটা, ওই জন্য ভক্তেরা আজকে বাড়িতে আসবে। তো ভক্তদের খাওয়ার জন্য কিছু ফল মিষ্টির আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে। আর ভক্তেরা এসে ওই গামছাটার উপরে দাঁড়াবে আর ভক্তদের পা ধুইয়ে দেওয়া হবে। ওই যে ঘটিগুলো দেখছেন, ওই ঘটিগুলো দিয়ে পা ধুইয়ে দেওয়া হবে। আমি খুব একটা শাড়ি পরি না, খুব কম পরি, তো পরে আমার নিজেরই খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ওই জন্য আমি বলছি যে কেমন লাগছে। পাশে সুমনা পেরিয়ে যাচ্ছে, ও হাসছে, ও সবসময় প্রায় শাড়ি পরেই থাকে। ভক্তেরা চলে এসছে, তো দেখুন আপনারা। এদিকে আমি আর দিদি পা ধোয়ানোর জন্য ভক্তদেরকে জল নিয়ে পা ধোয়াচ্ছি, আর বোন এদিকে পা মুছিয়ে দিচ্ছে। তো আমাদের পা ধোয়ানো হয়ে গেছে প্রায়। ভক্তরা এক এক করে আবার ভেতরের দিকে চলে যাচ্ছে। আর আমার কথা ঠিকঠাক করে যদি গুছিয়ে না বলতে পারি, আপনারা একটু ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করছি ভালো করে তোলার, আপনারা একটু পাশে থাকবেন। আজ আমাদের গাজনের প্রথম দিন। রাত্রেবেলায় ভক্তেরা সবাইকার বাড়িতে বাড়িতে গিয়ে জল গ্রহণ করে, খাওয়ার ফল জল, যারা ওখানে বলে আসে, নিমন্ত্রণ করে আসে ভক্তদেরকে। আপনারাও হয়তো দেখেছেন, অনেকের বাড়ি গ্রামেতেই হয়তো এই উৎসব হয়। আমাদের দিকেও এখানে হয়। আর আমাদের এখানে মহেশ্বর নাকি খুব জাগ্রত, আমিও খুব বিশ্বাস করি। তো ভক্তেরা অনেক জায়গায় খেয়েছে, 20-25 জায়গায় খাবার খেয়েছে। অনেক লোকই তো সবাই চাই যে তার বাড়িতে সেবা করুক ভক্তেরা। তো আমাদের বাড়িতে অনেক রাত্রে এসছে, তখন প্রায় 12:30 বাজে। ওরা আর বলছে বেশি খেতে পারবো না, খুব অল্প অল্প করে দিও। আমি ছোলা দিচ্ছিলাম, আর দিদি ওখানে তরমুজ আর দিচ্ছিল। প্রথমে ঠান্ডার জন্য 7 আপ দেওয়া হয়েছিল, তো দিদি ওই যে দিচ্ছে ছোলাটা এখন আমার হাত থেকে নিয়ে, আমি তরমুজটা দিচ্ছি। আর একজনকে দিতে ভুলে গেছিলাম, তাই দিদি আমার হাতে অল্প ছোলা দিয়ে এলো। আর ওখানে সত্যজিৎ এই যে সত্যজিৎ ফল দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওরা ওখানে খাওয়া দাওয়া করছে। আরও ভক্তদের সাথে অনেকেই বাচ্চারা আসে, অনেক লোক আসে, গ্রামের লোকেরা আসে, তাদেরকেও খাবার দেওয়া হচ্ছিল। সবাই তারা বাইরে ছিল আর ভক্তেরা ভেতরে বসেছিল। আর এক এক করে প্রায় খাবার দেওয়া হয়েই এসছে। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার ভক্তরা বাড়ি ফেরার জন্য, বাড়ি নয় মন্দিরের জন্য
বেরিয়ে পড়েছি। আমাদের বাড়িতে শেষ ছিল, তারপর মন্দিরকে চলে যাচ্ছে। আমরা এখানে খেতে বসেছি, ওই ভক্তদের পাতাতেই খেতে হয় সবাইকে, তো আমরা ওইখানের জন্য খেতে বসে পড়েছি।